নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমি আপডেট দিতে চলেছি যুব শক্তি ভরসা কার্ড নিয়ে। যারা জিজ্ঞেস করছিলেন যুব শক্তি ভরসা কার্ডের মধ্যে যে ৩,০০০ টাকা করে সরকার দেবে বলেছিল, সেই ৩,০০০ টাকা কবে থেকে পাবো, কিভাবে পাবো, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের আপডেট দেবো। বাংলার নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হতেই সাধারণ মানুষের নজর এখন নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর দিকে। রাজ্যের বেকার তরুণ তরুণীদের আর্থিক স্বাবলম্বন করতে গিয়ে বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল যুবশক্তি ভরসা কার্ড। বিগত সরকারের যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের, যেখানে আগে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হতো, পরিধি বাড়িয়ে এখন যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাস থেকেই এই প্রকল্প চালু হতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে? আগের সরকারের মতোই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ব্যবস্থার মাধ্যমে পাঠানো হবে। কর্মসংস্থান বা চাকরি না হওয়া পর্যন্ত বেকার তরুণ তরুণীরা এই আর্থিক সাহায্য পাবে। মে মাসে নতুন সরকার গঠনের কাজ চলায় বর্তমান প্রকল্পগুলির টাকা দেওয়া বন্ধ আছে। জুন মাস থেকে যুবশক্তি ভরসা কার্ড সহ সমস্ত জনমুখী প্রকল্পে পুরোদমে চালু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তবে নতুন সরকার চূড়ান্ত নির্দেশিকায় এই যোগ্যতার মাপকাঠিতে কোনো রকম নদবদল আনে কিনা, সেটাই এখন দেখার প্রশ্ন। পুরনো যুবশ্রী প্রকল্পের উপভোক্তা হন বা নতুন আবেদনকারী, এই সুবিধা পেতে গেলে সবাইকেই নতুন করে আবেদন করতে হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই স্পষ্ট করে দিয়েছেন যে পূর্বতন সরকারের সমস্ত জনমুখী প্রকল্পগুলো চালু থাকবে, তবে তা করা হবে অত্যন্ত স্বচ্ছতার সাথে। আগের প্রকল্পের কারিগরি ত্রুটি ও ভেরিফিকেশনের সমস্যা মেটাতে এবার কড়া নজরদারি চালানো হবে। পুরনো উপভোক্তারা নতুন করে আবেদনের সময় তাদের আগের ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করলে ভেরিফিকেশনের সুবিধা হবে। সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশিকা জারি না হলেও নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে কি কি ডকুমেন্টস এই আবেদনের জন্য লাগতে পারে, সেটা আমি আপনাদের মেনশন করে দিই। জন্মের সার্টিফিকেট, মানে বার্থ সার্টিফিকেট হতে পারে বা অ্যাডমিট কার্ড হতে পারে মাধ্যমিকের। এডুকেশনাল যে প্রুফ, সেটা হচ্ছে আপনার মাধ্যমিকের পাশের সার্টিফিকেট হতে পারে। স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্বের প্রমাণ, সেটা আপনার আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আর আপনার অবশ্যই চালু একটা ব্যাংক অ্যাকাউন্ট। প্রশাসনিক সূত্রে খবর, যুবশক্তি ভরসা কার্ডের পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে রাজ্য সরকার খুব শীঘ্রই একটি নতুন অনলাইন পোর্টাল চালু করতে চলেছে, যেই পোর্টালের মাধ্যমে অনলাইনে ঘরে বসে আবেদন করা যাবে আর আবেদনের স্ট্যাটাসও নিয়মিত আপনি ট্র্যাক করতে পারবেন। তো আজকের এই প্রতিবেদনটা থেকে এটাই জানা যাচ্ছে যে যুবশক্তি ভরসা কার্ড চালু করতে চলেছে। মোটামুটি একটা প্ল্যানিং আছে জুন মাস থেকে চালু করার। আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে কি যাদের লক্ষ্মীর ভান্ডার পেত তাদের অ্যাপ্লাই করতে হবে না, তাদের অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে যুবশক্তি ভরসা কার্ডের। যারা আগে যুবশ্রী বা যুবসাথীর যে ১,৫০০ টাকা করে ছিল যেগুলো পেত, তো এই ক্ষেত্রে কিন্তু নতুন করে সবাইকেই অ্যাপ্লাই করতে হবে। এটা বলে রাখি, এখনও পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন হয়নি বা কোনো রকম কোনো নির্দেশিকা জারি করেনি। নির্দেশিকা জারি করলে পরে ফাইনালি ক্লিয়ারলি সমস্ত কিছু জানা যাবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। যারা আগে যুবসাথী পেত বা যুবশ্রী পেত তাদেরকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে কি না, বা তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করে দেবে অটোমেটিক্যালি। কী কী ডকুমেন্টস লাগবে যদি নতুন অ্যাপ্লাই করতে হয়। তো যাই হোক, যখন অফিসিয়াল আপডেট বেরোবে ফাইনাল, তখন আবার আমরা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাদেরই পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।